একদিকে মাছ কাটা শুরু হয়ে গেছে আর একদিকে বাটা চলছে। তো আজকে সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছি ক্যামেরা শুরু হওয়ার আগে। আর আজকে যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে বাড়িতে এসেছে সমুদ্রের চাঁদা মাছ। চাঁদা মাছ হচ্ছে মোচার বড়া হবে আর সাথে থাকছে শুক্তো। যেহেতু গরম পড়ে গেছে সেই অনুষ্ঠান বাড়ির স্টাইলেতে আজকে শুক্তোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আজকে আমি শুক্তোটা বানাচ্ছি। শুক্তো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আজকে শুক্তোটা থাকছে একদম স্পেশাল, একটু অন্য রকমভাবে। আপনারা দেখতে থাকুন। আমি লঙ্কাটা কুচিয়েছি আর ভুলে গেছি, জানি লঙ্কা কুচালাম ভুলে গেছি, দিয়ে আর হাতটা চোখে দিয়ে দিচ্ছি আর এই জ্বালা করতে শুরু করে দিচ্ছি। তোমার জ্বালা করে তো আমি বললাম বেটে দিই, তুমি কথা শুনলে না। অভ্যাস করতে হবে না বলুন, শুধু লঙ্কাটা বাঁধলেই আমার হাত জ্বালা করে, বাকি কিছু তো অসুবিধা হয় না। একটু একটু অভ্যাসটা তো তৈরি করতে হবে বলুন। তোমাকে আর অভ্যাস তৈরি করতে হবে না। না তা বললে হয়? আমি তো এখন আছি, আমি যখন না থাকবো তখন বাড়ি। আপনার শুধু আজে বাজে কথা, কোথায় যাবেন? তাই বললে হয়, 12 মাস থাকবো মা বলে। হ্যাঁ 100 বছর। পাবে বললে সারান নাতনি নাত জামাই দেখে যেতে হবে, আবার নাতনিদের কোলে সে কি বলে নাতির কোলে পুঁতি দেখে যেতে হবে। এত তাড়াতাড়ি ছুটি না কি আপনার? এত তাড়াতাড়ি আপনাকে ছুটি দেবো না। তোমার কত আশা গো, নাতনিদের মানুষ করছেন আবার পুঁতিদের মানুষ করবে। মা জানেন, আমি যখন প্রথম ইউটিউবে রান্না বান্না শুরু করি তখন আপনার ছেলে একদিন বাজার থেকে চাঁদা মাছ নিয়ে এসেছিল অনেকগুলো। সেই চাঁদা মাছের পোস্ত বানিয়েছিলাম জানো না বাবা, মনে নেই। এত রান্না করেছি আমি মাঝে মাঝে ভুলে যাই যে কি বানিয়েছি না বানাইনি, ভুলে যাই। আবার আজ মনে পড়ে গেল চাঁদা মাছগুলো দেখে। এই মাছের আঁশ কম জানো, মাছতে সুবিধে। বুবলু সোনা বাড়িতে আর থাকবে না, শেষ পর্যন্ত চলে এলো। কি? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। করলা কি করবো? এটা করে নিয়ে এসে চলে মা নাও করলা। থ্যাংক ইউ। শুক্তোর জন্য যে সবজিগুলো নিয়েছি একবার দেখিয়ে দিই। মূলো, কাঁচকলা, বেগুন, আলু, রাঙা আলু, গাজর, বিনস, পেঁপে, ডাঁটা, সিম, আর এদিকে আছে করলা আর বড়ি। করলার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, এতে একটু তেঁতো ভাবটাও কেটে যায় আর করলাটাও নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। বুবলু কি বললো বুঝতে পেরেছেন? ম্যাপুসি বাড়ি চলে গেছে বন্দিপুর। এখানে বাটির মধ্যে আমি নিয়েছি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি, একসাথে ভেজে নেব। কি রেখে দাও ওখানে বুবলু, রেখে দাও। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা সরষের তেলেই করছি। এমন সুন্দর করে বুবলু বলবে যে আর বকতে ইচ্ছে করো। কোনো সময় যদি একটুখানি বকেছি এমন ছুটে এসে জড়িয়ে ধরে বলবে মা আমি তোমায় ভালোবাসি, ব্যাস মন জয় করে নিল। বড়িগুলোকে একটু ভেজে তুলে দিচ্ছি। আলু, রাঙা আলু, গাজর, মূলো, সব রকম সবজি আমি অল্প অল্প করে দিয়েছি। তো এতগুলো সবজি দিয়েছি তো তাই অনেকটা হয়ে যাবে, বাড়িতে যেরকম খাবে সবাই মিলে তাই সেরকম দিয়েছি। আর ওই জন্য আমি এই সবজিগুলোকে মানে 3-4 রকমের সবজি একসাথেই ভেজে নিচ্ছি। তো আপনাদের যদি সবজির পরিমাণ অনেক হয় তখন একটা একটা করে ভাজুন, মানে আলুটা একবার ভেজে নিলেন, একবার গাজর এগুলো ভেজে নিলেন। কি দিয়ে দিলে? ও যে গাজরটা খাওয়ার জন্য নিলে সেটাকে না খেয়ে তুমি দিয়ে দিলে করায়। বাহ
ভেরি ওয়েলকাম। আমার নাম গুবুনিসি দাস, মানে একদম ডাক নাম ভালো নাম সব একসাথে বলে দেবে। ঋষি তাকে বলবে নিশি। আমার বাড়ি বনিপুর থানা ওই ভাই জেলা ওকে ভেরি গুড। হাততালি দিয়ে দাও। দু একবার নাড়াচাড়া করে দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি করে ভাজলাম না, যাতে রংটা একটু ঠিক থাকলো আর দেখতেও ভালো লাগবে। সিম, ডাঁটা, বিনস আর হচ্ছে পেঁপে এবার একসাথে ভেজে নেব। কাঁচকলাটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার কাঁচকলাটা ভেজে নিচ্ছি। দাঁড়াও বাবা যাচ্ছে, আমি করলাটা দিয়ে দিই। দাও কাজের জিনিস দাও, কোনটা দাও? ওই এইটা তোমার কাছে ছিল? আচ্ছা মাছ পরিষ্কার করে ভালো ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দিই। সব কটা ভাজাই হয়ে গেছে, এবার এই বেগুনটা ভাজলেই হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, আদা বাটা, আদাটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। হলুদ, সরষে আর কালো সরষে একসাথে বাটা, পোস্ত, চারমগজ দানা আর নারকোল একসাথে বাটা আছে, দিয়ে দিচ্ছি। লবণ, এবার দিচ্ছি চিনি 1 চামচ মতো। এখানে যে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি তার পরিমাণটা একটু বলে দিই। এখানে আদা বাটা দিয়েছি আমি 1 চামচ, আর যে 2 রকমের সরষে বাটা আছে, সরষে 1.5 চামচ করে আছে, হলুদ সরষে আর কালো সরষে 1.5 চামচ করে বেটে নিয়েছিলাম, আর নারকোল আছে 2 চামচ, পোস্ত আছে 1 চামচ, আর চারমগজ দানা আছে 1 চামচ, ওইটা একসাথে বেটে নিয়েছি। সবজির পরিমাণ বেশি হলে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন, মশলার পরিমাণটা। মশলা ফুটছে, এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা গুলিয়ে দিচ্ছি। তোমাদের সবাই নেমন্তন্ন, বুনি রান্না করছে, খাওয়া হবে। এখানে মা রান্না করছে, ওখানে বুনি রান্না করছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, বেগুন, করলা আর বড়িটা দিয়ে দিচ্ছি। মৌরি আর রাঁধুনি ভাজাটা গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঘি, শুক্তো রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে। বড়া হবে তো একটু হালকা করে সেদ্ধ করলেই হবে, আবার বড়া করতে করতে আবার সেদ্ধ হয়ে যায়, তেলে একটু সেদ্ধ হয়ে যায়। মোচার বড়ার জন্য তো 3টা মোচা সেদ্ধ করে রেখেছে, এবার আমি এখানে চাল দিয়ে আর বেসন নিয়ে নিয়েছি, এবার মোচা নেব।
পেঁয়াজ কুচুনো, লঙ্কা কুচুনো, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা তো কুচুনো দেওয়া আছে, এবার একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিই। একটু তো ঝাল ঝাল হবে, নাহলে ভাল লাগবে না। কত লাস্টে নুন, একদম পেঁয়াজির মতো হবে। আর জল দেওয়ার দরকার নেই, এই মোচার জলেতেই মাখা হয়ে গেল। সব মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে 2 রকমের সরষে বাটা আছে, এটাকে আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। মশলা ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছ রান্না কমপ্লিট, নামিয়ে দিচ্ছি। কত লাস্টে মোচার বড়াটা হচ্ছে। একদম এক মাত্র হবে। তুলে না, যা রং হয়েছে, আগে বড়া দিয়ে খা, শুকনো ভাত দারুণ লাগবে। তখন দেখবেন আপনার ছেলের ভাত আর নেই পাতে, দিয়ে দিই। তুমি তরকারি পাতি দিয়ে দাও, নাহলে খেয়ে নেবে। কি গরম গো। কাজল পরে নে, একটু ঝোল পাড়া দাও। এখন মাছটা দিও না। না মাছ এখন দিন, আমি শুক্তো দিয়ে বড়া দিয়ে খাও না। একমাত্র করলা এই শুক্তোতেই ভালো লাগে, আর হচ্ছে যে ভেজে দাও, তেতো কিছু থাকে না তাতে। তবে তোমরা হচ্ছে তেঁতোর পাবলিক। শুক্তোতে করলা তেঁতো লাগলে তখন কিন্তু ভালো লাগে না। টিনা যখন নতুন বিয়ে হয়ে আসে, রোজ বলতো মা করলা ভাজি, মা করলা ভাজি। আর আমরা তো উল্টো, তাই না? আমরা তো তেতো একটু কম খেতাম। ওই টিনা এসেছে কি, ও দিদি খেতে তেতো। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, ডিমের শাক, ডিমের শাক, করলা। দিদি বিয়ে হয়ে যাওয়ার পর কমে গেল তেতো খাওয়া, দিয়ে টিনা এলো আবার চালু হলো। টিনা তুমিও নিয়ে এসো না, তুমিও খেয়ে নাও। আপনারা খান না, তারপর খান। বড়াটা বেস্ট। আমি বড়া দিয়ে এখনো খাচ্ছি। আমি তো একবার শুক্তো একটু খেয়ে নিয়েছি, আবার শুকনো ভাত দিয়ে বড়ায় ফিরে এসেছি। ভাতের তুলনায় তরকারি ভাজির পরিমাণ বেশি হয়ে গেছে। আপনি ভাত নিয়ে না না না, তুমি ওকে চার এবার দিয়ে দাও বাবু। না না, আমি এবার আস্তে আস্তে খাই গো, অল্প ভাত নিয়ে আগেকার মতো নয়। এখন আমি এরকম থেকে রয়ে বসে খাচ্ছি। মাছটা আমার একদম পুরো মাংস মাংস, কাঁটা কুটি অত নেই না, মাঝখানে শুধু একটা বড় কাঁটা। সিয়েতেই একটা কাঁটা। হ্যাঁ ব্যাস, আর কিছু নেই। এর ছাড়াতেও সুবিধে, তাড়াতাড়ি খাওয়াও যায়। দাও এবার মাছের ঝাল দাও, শুক্তো খাওয়া হয়ে গেছে, দাও। ব্যাস সব নেওয়া হয়ে গেছে, তুমি আবার খেতে বসো।